নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। তো আজকে রেসিপিটা দেখো, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো আর নিজের বন্ধুদের সাথে আমার রেসিপিটা বেশি করে শেয়ার করো। আমার চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি একটা পটলের রেসিপি শেয়ার করব। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আজকে রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম পটল। তো পটলকে দেখো আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। প্রথমে আমি পটলের উপর আর নিচের অংশটা অল্প কেটে বাদ দিয়ে দেব। তারপর পটলটাকে আমি পিল করে নেব। আমি এখানে অল্প অল্প পটলের স্কিন রেখে দিচ্ছি। তোমাদের যদি পছন্দ না হয় তো পুরো পটলটাকে তোমরা পিল করে নিতে পারো। রুটি ভাত যার সঙ্গে মর্জি তোমরা খেতে পারো, খুবই টেস্টি হয়। এবার আমরা পটলকে দেখো দু টুকরো করে নেব প্রথমে, আর এইভাবে স্লাইস করে নেব। তারপর আমরা ছোট ছোট এইভাবে টুকরো করে কেটে নেব। বেশি পাতলা বা বেশি মোটা আমরা করব না। তো দেখতেই পাচ্ছ কিভাবে আমি টুকরো করে নিলাম। তো এইভাবেই আমি সব পটলগুলোকে এখানে কেটে রেখে দিয়েছি। তো 250 গ্রাম পটল আছে, আর পটল তোমরা তোমাদের প্রয়োজন মতো এখানে কম বা বেশি করে নিতে পারো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আর যে মশলা লাগবে ওগুলো বানানোর সময় বলে দেব। প্রথমে আমরা প্যানেতে নিয়ে নেব 2 চামচ তেল। তেলকে আমরা প্রথমে গরম করে নেব। তেল যখন গরম হয়ে যাবে আমরা দিয়ে দেব কেটে রাখা পটল। 3-4 মিনিট আমরা মিডিয়াম ফ্লেমেতে ভেজে নেব। তো পটলগুলোকে আমরা নেড়ে চেড়ে হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। দেখতেই পাচ্ছ পটলের কালার হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা পটলকে তুলে নেব। তো 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমেতে ভেজে নিয়েছি। এবার আমরা প্যানেতে নিয়ে নেব 3 চামচ তেল, আর তেলকে প্রথমে গরম করে নেব। তেল যখন গরম হয়ে যাবে আমরা দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। জিরে যখন ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। গ্যাসের ফ্লেমটা আমরা হাই করে দেব, আর পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত আমরা পেঁয়াজকে ভেজে নেব। পেঁয়াজ যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুন দেওয়ার পর আমরা এখানে ভেজে নেব 1 মিনিটের জন্য। আর দিয়ে দিলাম এখানে একটা কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে। আদা রসুন ভাজা হয়ে গেছে। এবার আমরা দেব 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ দেব এখানে হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা একদম আমরা লোতে রাখবো। 1 চামচ ধনিয়া পাউডার দিলাম। মশলাটাকে আমরা 10 সেকেন্ডের জন্য ভেজে নেব। মশলা যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমাটারকে স্লাইস করে কেটে, আর দেব এখানে স্বাদ মতো লবণ। একবার আমরা মিক্স করব, আর দেব এখানে একদম অল্প জল, আর দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমরা ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে টমাটার আমাদের ভালোভাবে তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো দেখতে পেলে 2-3 চামচ জল দিয়ে দিলাম। একবার মিক্স করে প্যানকে কভার করে দেব 3 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো।
3 মিনিট পর টমাটার আমাদের ভালোভাবে সফট হয়ে গেছে। হালকা স্প্যাচুলা দিয়ে আমরা টমাটারকে ম্যাশ করে দেব। মশলা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে। এবার আমরা দিয়ে দেব ভেজে রাখা পটল। একবার আমরা মিক্স করব ভালো করে। আর দেব এখানে ভাজা জিরের পাউডার হাফ চামচ। হালকা তাওয়াতে আমি রোস্ট করে নিয়েছিলাম জিরাকে, তারপর মিক্সিতে দিয়ে আমি পাউডার বানিয়ে নিয়েছি। আর দেব 1 চামচ আমচুর পাউডার। একবার মিক্স করে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আমরা ঢাকা দিয়ে দেব 4-5 মিনিটের জন্য। আর বীজখানে তোমরা খুলে 1-2 বার চেকও করে নিও যাতে পটলটা নিচে বসে না যায়। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর মিক্স করে একদম গ্যাসের ফ্লেমটা লো করে দেব আর প্যানকে কভার করে দিলাম 5 মিনিটের জন্য। বীজখানে খুলে তোমরা চেকও করে নিও একবার। 5 মিনিট পর পটল আমাদের তৈরি হয়ে গেছে। আমি বীজখানে খুলে 2 বার চেক করে নিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে দেব আর হাই ফ্লেমেতে 1 মিনিট সবজিটাকে আরও হালকা ড্রাই করে নেব। এইভাবে তোমরা একবার অবশ্যই এই পটলটা বানিয়ে দেখো। এটা রুটি, পরোটা, লুচি বা ভাতের সঙ্গে খেতে খুবই টেস্টি হয়। আরও অল্প দিয়ে দেব এখানে ধনেপাতা কুচি। ভালো করে একবার মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমাদের তৈরি হয়ে গেল খুবই টেস্টি পটলের তরকারি। আমরা এটাকে সার্ভ করে নেব একটা প্লেটেতে। তোমরা একবার এটা না বানিয়ে খেলে বুঝতেই পারবে না যে এটা কতটা বেশি টেস্টি খেতে হয়। আর দেখেই বুঝতে পারছো এটা কতটা বেশি টেস্টি হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এটা বানাও, খাও, তারপরে বলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।